আচ্ছা, আজকে হচ্ছে আমরা টপোলজি নিয়ে আলোচনা করব। সো টপোলজি হচ্ছে আসলে তোমার একটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে, হ্যাঁ, একটি কম্পিউটার কিভাবে অন্য একটা কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করতেছে বা কিভাবে সংযোগ অবস্থায় আছে সেই ব্যবস্থাটাকে হচ্ছে টপোলজি বলা আর কি। এবং কয়েক ধরনের টপোলজি সিস্টেম আছে। সো আমরা হচ্ছে এগুলা আজকে আলোচনা করব। ফার্স্টে আসে হচ্ছে স্টার টপোলজি। সো স্টার টপোলজি জিনিসটা তুমি নাম থেকেই বুঝতে পারছো। দেখো এখানে প্রত্যেকটা টপোলজি, এখানে মুখস্থ করার কিছু নাই। তুমি নাম থেকে বুঝে যাবা যে এটার গঠনটা কীরকম, দেন গঠন দেখে তুমি বুঝে যাবা যে এটার আসলে সুবিধা অসুবিধা কী হতে পারে। মেইনলি তোমার দরকার হচ্ছে সুবিধা অসুবিধাগুলো, ঠিক আছে? তো স্টার নেটওয়ার্ক, স্টার বলতে আসলে কি বোঝে? আমরা স্টার হচ্ছে কীভাবে দিই? আমরা স্টার দিই এভাবে 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 দিয়ে আমরা এভাবে আঁকতাম না স্টার। সো এটা হচ্ছে অ্যাক্সেস স্টার। তো এভাবে দেওয়া যায়, ধরো এভাবে 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 ধরে এটা একটা স্টার। হ্যাঁ, এখন স্টারের এই প্রত্যেকটা কানেক্ট আমি যদি একটা একটা করে ডিভাইস কানেক্ট করে দিই, ধর এখানে প্রত্যেকটাতে একটা একটা করে ডিভাইস আছে, আমি যেগুলো বক্স করে দিই সেগুলো একটা একটা ডিভাইস। হ্যাঁ, তাহলে এইটাকে বলা হয় স্টার টপোলজি, ঠিক আছে? যেখানে স্টারের মতো করে সেগুলো কানেক্টেড আছে। এখন এখানে তার এখানে যে কানেক্টেড আছে, এখানে মাঝখানে অবশ্যই কিছু একটা ডিভাইস ইউজ করতে হচ্ছে। সেটা হইতে পারে কি? সেটা হইতে পারে হাব, অথবা সেটা হইতে পারে সুইচ। হাব এবং সুইচ নিয়ে আমি হচ্ছে একটা ভিডিও অলরেডি করছি, ওইটা একটু দেখে নিতে পারো যদি হাব এবং সুইচ নিয়ে এগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে। তো আমি এখানে ওই বিষয়গুলো নিয়ে যাব না, আমি জাস্ট এখানে এক্সপ্লেন করবো যে টপোলজি সিস্টেমটা। হ্যাঁ, সো এখানে মাঝখানে হাব থাকতে পারে বা সুইচ থাকতে পারে, যেটাই থাকুক এটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। আমাদের জিনিসটা হচ্ছে যে তার গঠনটাই, যে ডিভাইস, এগুলো প্রত্যেকটা যে একটা ডিভাইস, এই ডিভাইসগুলো কীভাবে কানেক্টেড আছে, ঠিক আছে? সো এগুলো স্টার আকারে কানেক্টেড আছে, তাই হচ্ছে এটাকে স্টার টপোলজি বলে। এখন একটা সুবিধা, সুবিধা কি? সুবিধাগুলো দিয়ে ফার্স্টে লিখি। ফার্স্টের সুবিধা আমি বলবো, তোমরা জাস্ট এখান থেকে দেখবা। তো ফার্স্টের সুবিধা হচ্ছে, দেখো এটাতে হচ্ছে কোনো কম্পিউটার নষ্ট হলেও এখানে কোনো সমস্যা হয় না। কারণ কি? দেখো ধরো এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, তাহলে এখানে এই বাকি যেগুলো আছে এদের মধ্যে কি কোনো সমস্যা হবে ডাটা আদান প্রদানে? না, কারণ এই ডেটা দিলে এই পথ দিয়ে যাবে, এ যাকে দিচ্ছে তার পথে চলে যাবে। তাহলে মাঝখানে তো এখানে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, এটা একটা সুবিধা। 2 নম্বর সুবিধা হচ্ছে একই নেটওয়ার্কে হচ্ছে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। আচ্ছা, এটাতে হচ্ছে তুমি চাইলে অনেক ধরনের কেবল ইউজ করতে পারবো। অর্থাৎ এখানে যে কেবলগুলো ইউজ করা হচ্ছে, কেবলগুলো তুমি চাইলে ডিফারেন্ট কেবল ইউজ করতে পারবা, সেম কেবল ইউজ না করেও, ঠিক আছে? তারপর হচ্ছে স্টার নেটওয়ার্কে কোনো একটা ডিভাইস যোগ করা যায় বা বাদ দেওয়া যায়, এটা সহজ। যেমন তুমি এটা তুমি বাদ দিতে যাচ্ছ, ধরো আমি এটা আবার আনডু করি। ধরো তুমি এখান থেকে একটা ডিভাইস এটা ধরো বাদ দিতে চাচ্ছ, তাহলে এখান থেকে জাস্ট কানেকশনটা কাট করে দিলে হয়ে যাবে, তাহলে সহজ। আবার ধরো চাচ্ছ তুমি কোনো একটা ডিভাইস যোগ করতে, তাহলে এখানে জাস্ট একটা লাইন টেনে এখানে স্টার করে দিলে হয়ে যাবে। তাহলে যোগ করা বা কোনো একটা ডিভাইস সরাই ফেলা সবগুলাই সহজ, এই স্টারটা বলে যেতে, এটা একটা সুবিধা। তারপর তোমার যেহেতু এখানে কেন্দ্রের মাধ্যমে যেহেতু এগুলো সবগুলো কন্ট্রোল হচ্ছে, দেখো কেন্দ্রতে এখানে হাব বা সুইচ আছে এবং এটার মাধ্যমে কিন্তু সব কিছু এখানে কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে? সো যেহেতু কেন্দ্রের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, তাই এখানে কোনো সমস্যা হলে সেটা কিন্তু সমাধান করা সহজ, কারণ এখানে সব কিছু কন্ট্রোল আছে, ঠিক আছে? সেগুলো হচ্ছে সবগুলো আমরা সুবিধা পড়ছি। এখন আসি আমরা অসুবিধা নিয়ে। তাহলে অসুবিধা হচ্ছে কি কি? অসুবিধা হচ্ছে, দেখো মাঝখানে যে জিনিসটা আছে এটা যদি নষ্ট হয় তাহলে কি হবে? তাহলে পুরা জিনিসটাই হচ্ছে অচল হয়ে যাবে, কারণ মাঝখানেরটাই মেন কন্ট্রোলে আছে। এখন মাঝখানেরটা যদি সমস্যা হয় তাহলে এটা আর কাজ করবে না, সেটা একটা অসুবিধা। 2 নম্বর সুবিধা হচ্ছে স্টার টপোলজিতে এখানে প্রচুর পরিমাণে কেবল ইউজ করা হয়। যে দেখো এখানে আমরা যদি দেখি, একটু ভালো করে খেয়াল করি, এখানে হচ্ছে দেখো এখানে এখানে একটা কেবল আছে, এখানে একটা কেবল আছে, এখানে একটা কেবল আছে, এখানে একটা কেবল, অর্থাৎ যতগুলো ডিভাইস তুমি কানেক্ট করবে ততগুলো কেবল এখানে লাগবে। সো যেহেতু কেবলের পরিমাণ বেশি, তাই এটা হচ্ছে খুবই ব্যয়বহুল একটা পদ্ধতি আর কি, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমরা অসুবিধা পড়ছি। এবার আমরা চলে যাই নেক্সট ইয়েতে। আমি অলরেডি স্টার টপোলজির সুবিধা সুবিধাগুলো তুমি যদি চিত্রটা আঁকতে পারো, চিত্রটা বুঝো, তাহলে আশা করি এগুলো বোঝার কথা, সুবিধা সুবিধা নিজে বানিয়ে লিখতে পারবা। সো তারপরে বই থেকে পড়ে নিবা আর কি, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বেসিক্সটা। এরপর হচ্ছে রিং টপোলজি। সো রিং টপোলজি হচ্ছে কি? রিং তো আসলে জানো, রিং হচ্ছে একটা আংটি। সো আংটি হচ্ছে গোলাকার হয়, তাই না? তাহলে রিং টপোলজি হচ্ছে এভাবে গোলাকার হবে এবং গোলাকারের মাঝখানে মাঝখানে একটা একটা করে ডিভাইস এখানে কানেকশন থাকবে। ধরো 4টা আছে আর কি, তুমি চাইলে 5টা 6টাও দিতে পারো, সমস্যা নেই, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। ধরো 4টা ডিভাইস গোলাকারে কানেক্টেড, এটা হচ্ছে রিং নেটওয়ার্ক, তারা রিং আকারে কানেক্টেড।
সো এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে হচ্ছে কি হয়, তোমার হচ্ছে আচ্ছা এখানে যেহেতু সবগুলাই হচ্ছে নেটওয়ার্ক, সবগুলা যেহেতু একই নেটওয়ার্কে আছে, হ্যাঁ, তাহলে প্রতিটি কম্পিউটার এখানে ডেটা ট্রান্সমিশন করতে গেলে সমান অধিকার পায়। অর্থাৎ এখানে কোনো কম্পিউটারের যে একক কন্ট্রোল আছে এরকম নাই আর কি, সবার সমান কন্ট্রোল, সবার এখানে যতগুলো ডিভাইস আছে সবগুলোর সমান কন্ট্রোল আছে। এটা একটা সুবিধা। 2 নাম্বার সুবিধা হচ্ছে এখানে কম্পিউটার বাড়াইলেও কোনো সমস্যা হয় না, মানে তুমি যদি এখানে চাও যে এখানে একটা ডিভাইস কানেক্ট করবে, এখানে একটা কানেক্ট করবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে নেটওয়ার্কে কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। সার্ভার কম্পিউটার বলতে কি, দেখো আগেরটাতে আমরা যাই, এখানে একটা আমরা হাব বা সুইচ ইউজ করছিলাম না, মনে আছে? এটা হচ্ছে তোমার সার্ভার কম্পিউটার বলা হয় আর কি। এখানে হচ্ছে কোনো সার্ভার কম্পিউটার দরকার হয় না, এখানে সবাই হচ্ছে সমান সমান, এখানে কোনো কন্ট্রোল ডিভাইস নাই, ঠিক আছে, যার কারণে এখানে হচ্ছে এই জিনিসটা তোমার দরকার হয় না। এবার হচ্ছে অসুবিধা সমূহ কি? অসুবিধা হচ্ছে রিং নেটওয়ার্কে যদি এখানে এটা ডিভাইস যদি নষ্ট হয়ে যাচ্ছে, একটা ডিভাইস ধরো নষ্ট, তাহলে এই কানেকশন কিন্তু এখানে বিচ্ছিন্ন। তাহলে কানেকশন বিচ্ছিন্ন হলে তোমার এখান থেকে এই ডাটাগুলো কি এদিকে আসতে পারবে না। তার মানে হচ্ছে এই রিং নেটওয়ার্কে একটা ডিভাইস নষ্ট হলে তোমার কানেকশন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে এখানে যদি কোনো সমস্যা হয়, নেটওয়ার্কের মধ্যে কোনো সমস্যা হইলে সমস্যাটা কোথায় হয়েছে এটা খুঁজে বের করা টাফ। আগেরটাতে খুঁজে বের করা সহজ ছিল, কারণ মাঝখানে একটা কন্ট্রোল ডিভাইস ছিল যেটার মাধ্যমে আমরা সহজে বুঝতে পারতাম যে কোথায় সমস্যাটা হচ্ছে। কিন্তু এখানে তো কোনো কন্ট্রোল ডিভাইস নাই, সবাই সমান, তাই এখানে কোথায় সমস্যা হচ্ছে সেটা বের করাটা একটু কঠিন। তারপর এখানে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত করে। অর্থাৎ এটা আসলে কি বোঝাতে চাইছে, ধরো আমি এখান থেকে একটা ডিভাইস আমি সরাই ফেললাম, তো যখন আমি সরাচ্ছি তখন কিন্তু এখানে একটা কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। সো ওই মুহূর্তে কিন্তু এখানে একটা ব্যাঘাত ঘটছে। এরপর যখন আমি আবার এটা সরানোর পরে, অর্থাৎ এটা আমি ধরো সরাই ফেললাম, রাবার দিয়ে মুছে দিই, এটা ধরো আমি নিয়ে ফেললাম ডিভাইসটা যখন নিয়ে ফেলছি তখন এখানে কিন্তু কানেকশন লেস হয়ে গেছে। এরপর আমি এখানে একটা কানেকশন দিয়ে দিলাম, তাহলে এরপর হচ্ছে আবার এখানে আবার ডাটা সেন্ড হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। তো তার মানে তুমি যখন কোনো একটা ডিভাইস সরাই ফেলবা অথবা যোগ করতে যাবা তখন এখানে কিছুক্ষণের জন্য এখানে একটা ব্যাঘাত ঘটে ট্রান্সমিশনের। তারপর এখানে যদি তোমার ডিভাইস যদি বেড়ে যায় তাহলেও কিন্তু সমস্যা হয়। দেখো ডিভাইস যদি বেড়ে যায়, এখানে খুব বেশি ডিভাইস হলে ডেটা ট্রান্সমিশন রেটটা স্লো হয়ে যায়। সো দেখা যায় এদিক দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ, ডেটাগুলো হচ্ছে ইজিলি ট্রান্সফার হইতে পারে না, মানে একটু সময় নেয় আর কি, যেহেতু ডিভাইস বেড়ে গেছে, ঠিক আছে। তো এটা একটা সমস্যা। তারপর হচ্ছে রিং টপোলজির জন্য হচ্ছে জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার প্রয়োজন হয়, মানে এখানে হচ্ছে সফটওয়্যার যেটা প্রয়োজন হয় এটা হচ্ছে জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার প্রয়োজন হয় আর কি। সো এটা দরকার নেই, এটা পার্থক্যটা রিমুভ করতে পারো। আচ্ছা এই পর্যায়ে আমরা হচ্ছে বাস নেটওয়ার্ক। সো বাস নেটওয়ার্কের মধ্যে কি হয়েছে, দেখো বাস জিনিসটা কি, বাস আমরা যদি দেখি বাস হচ্ছে কি হয়, তাহলে হচ্ছে বাসের এখানে ধরো এখানে ধরো চালক থাকে, হ্যাঁ, এখানে চালক, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে যাত্রী বসা শুরু হয়, তাই না? তো এরকম সিস্টেমে হচ্ছে বাসের যে ঘটনাটা থাকে আর কি, হ্যাঁ। সো এখানে আসলে বাস নেটওয়ার্ক হচ্ছে অনেকটা এরকম, যে এরকম একটা লাইন থাকে, এটার সাথে হচ্ছে প্রত্যেকটা ডিভাইস এখানে কানেক্টেড থাকে, একটা বাসের মতো। দেখো এখানে যদি আমি একটা লাইন চিন্তা করি, এটার সাথে এভাবে কানেক্টেড আর কি, কারণ আমি এভাবে একটার সাথে একটা দিন এভাবে চাইলে মানে এভাবে দেওয়া যায় আর কি, ঠিক আছে। সো ধরো এটা হচ্ছে এভাবে রাখলাম। সো এটা হচ্ছে বাস নেটওয়ার্ক, যেখানে হচ্ছে একটা কমন লাইন এবং একটা কমন লাইনের সাথে সবগুলো ডিভাইস কানেক্টেড থাকে এবং তারা ডাটা ট্রান্সফার করে। সো এটার সুবিধা কি, আবার যাই প্রথমে সুবিধাটা যাই। সুবিধা হচ্ছে এখানে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায়, ধরো এটা নষ্ট হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা হবে না, কারণ তোমার মেইন লাইন যেটা আছে, মেইন লাইন তো হচ্ছে কোনটা, এটা মেইন লাইন তো এখনও হচ্ছে ঠিকঠাক আছে। তাহলে এখানে ওর সাথে যে কানেকশন হবে, ওর সাথেও কানেকশন হবে, ওর সাথে হবে না আর কি। তো ও চলে গেলেও এখানে আসলে কোনো ব্যাঘাত ঘটবে না, তাহলে এটা একটা সুবিধা। তো এটা যেহেতু একটা সুবিধা, তাহলে এটা এখানে আরেকটা সুবিধা অ্যাড করা যায়, সেটা হচ্ছে তুমি চাইলে যে ইজিলি কোনো একটা ডিভাইস এখান থেকে সরাতে পারবা, কোনো একটা ডিভাইস আবার যোগও করতে পারবা, তাহলে এটা একটা সুবিধা বলা যায়। আবার এটাতে কিন্তু কেবলের খুব কম প্রয়োজন হয়, কারণ দেখো এখানে একটা মেইন কেবল আছে, জাস্ট এখানে তুমি যে ডিভাইসটা কানেক্ট করবা সেই ডিভাইসটা একটা তার দিয়ে তুমি কানেক্ট করে দেবা ছোটো একটা কেবল দিয়ে, তাহলে এখানে কেবলের পরিমাণ কিন্তু কম লাগতেছে, এটাও একটা সুবিধা, ঠিক আছে। তারপর এটাকে তুমি অনেক বড় করতে পারবা, সম্প্রসারিত করতে পারবা, কারণ এখানে মেইন তার হচ্ছে মেইন কেবল হচ্ছে এটা, তাহলে এটাকে তুমি যত লম্বা করে তুমি আরও ডিভাইস কানেক্ট করতে পারবা, এটাকে যদি আরও লম্বা করো,
তাহলে দেখা যাচ্ছে কি এটাকে তুমি ইজিলি আরো সম্প্রসারিত করতে পারতেছো, এটা একটা সুবিধা। তারপর আর সুবিধা না বলে তারপর হচ্ছে অসুবিধায় চলে যাই। অসুবিধায় হচ্ছে এখানে যদি কম্পিউটার সংখ্যা বেশি হয়ে যায়, ধর এখানে অনেকগুলা সংখ্যা মানে অনেকগুলো কম্পিউটার হয়ে গেছে, তাহলে এখানে ট্রাফিক বেড়ে যাবে। ট্রাফিক বলতে কি আসলে এখানে ধরো ডাটা একটা ধরো মানে কি ট্রান্সফার মানে হচ্ছে সে একটা ডাটা ট্রান্সফার করছে এ, ধরো এটা এ ট্রান্সফার করছে বি জন্য, এটা হচ্ছে বি। এখন কি হবে, এটা মুছে দিই ক্রসটা। এখন ধর এখানে অনেকগুলো ডিভাইস, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা। সো এ যখন ডাটা ট্রান্সফার করতেছে, ডাটাটা এদিক দিয়ে গেছে, যে হচ্ছে সে এখানে যাওয়ার কথা, তাই না? এ পথে এসে এখানে যাওয়ার কথা, কিন্তু সে এদিক দিয়ে যাওয়ার সময় এখানে যেহেতু ও ডাটা ট্রান্সফার করতেছে, ও ট্রান্সফার করতেছে, তো এখানে কিন্তু একটা হিউজ একটা জ্যাম, ট্রাফিক জ্যাম বলতে পারো, ট্রাফিকের সৃষ্টি হয় আর কি। সো যার কারণে এটা হচ্ছে মাঝে মধ্যে এটা সময় সাপেক্ষ হইতে পারে। তারপর হচ্ছে তাহলে এটা একটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে এখানে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু নির্ণয় করা কঠিন, ওই যে আবার রিং টপোলজির মতো, কারণ এখানে কোনো কন্ট্রোলের জন্য কোনো কন্ট্রোল সিস্টেম নাই। ঠিক আছে, মাঝখানে যে কন্ট্রোল সিস্টেম ছিল আমাদের আগে, যেটা প্রথমে পড়ছিলাম আর কি, যেটা কি ছিল মনে আছে, এই যে স্টার টপোলজি, এখানে একটা সেন্টারে কন্ট্রোল প্যানেল ছিল, এখানে সেগুলো নাই। তো যার কারণে এখানে হচ্ছে এই সমস্যাগুলো সৃষ্টি হয় আর কি, যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। ঠিক আছে, সো এগুলো হচ্ছে সমস্যা। তারপর এবার চলে যায় হচ্ছে, আচ্ছা এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে যে কোনো কম্পিউটার যেহেতু যে কোনো সময় ডাটা ট্রান্সফার করতে পারে, ধরো ও ডাটা ট্রান্সফার করতেছে, একটু ভিন্ন কালার নেই, ও ডাটা ট্রান্সফার করতেছে, যে সময়ে ও সেন্ড করতেছে সবাই সেম সময়ে করলে কি সমস্যা হবে, এই পথটা একটা, যেহেতু পথ একটা, তাহলে ডাটাগুলো ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে এখানে একেবারে সাথে সংঘর্ষ হয়, ট্রাফিক বেড়ে যায়। ট্রাফিক বেড়ে যাওয়া এদের হচ্ছে ডেটার স্পিড যেটা ছিল সেটা কমে যায়, অর্থাৎ হচ্ছে ব্যান্ডউইথ বলা হয় আর কি, ডেটা স্পিড বা ব্যান্ডউইথটা কমে যায়, যার কারণে সময় সাপেক্ষ হয়, সময় নষ্ট হয়। ঠিক আছে, সবগুলো একটা কারণে আসলে বলা যায়, এটাকে দুইটা তিনটা কারণ তুমি, অর্থাৎ একটা পয়েন্ট সেটা হচ্ছে এখানে ট্রাফিক সৃষ্টি হয়। এখন ট্রাফিক সৃষ্টি হয় কি হয়, তোমার সময় বেশি নষ্ট হয়, সময় বেশি নষ্ট হয় কি হয়, তোমার হচ্ছে ডেটা ট্রান্সমিশনে তোমার হচ্ছে কিছুটা বাধা বিপত্তি হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। ঠিক আছে, ব্যান্ডউইথ নষ্ট হচ্ছে, এগুলো অনেকগুলো সুবিধা হচ্ছে, তুমি অসুবিধা ইনক্লুড করতে পারবো আর কি। ঠিক আছে, এরপর চলে যায় হচ্ছে অন্য একটা নেটওয়ার্কে। এরপর নেটওয়ার্ক হচ্ছে ম্যাশ। আচ্ছা ম্যাশ করার আগে আমি হচ্ছে ট্রি টপোলজিতে চলে যাই। ট্রি টপোলজি, ট্রি টপোলজির নাম থেকে বুঝতে পারতেছে এটা ট্রি। ট্রি বলতে কি, একটা গাছ, ধরো হ্যাঁ একটা গাছ, গাছের হচ্ছে এখানে একটা শিকড় থাকে, এটা হচ্ছে গাছ হয়। সো সেম সিস্টেম এখানেও হচ্ছে কি হয়, গাছটা প্রথমে কিন্তু শিকড় থেকে, মানে গাছের মেইন উপাদান হচ্ছে শিকড়, শিকড় থেকে কিন্তু আস্তে আস্তে সে হচ্ছে এখানে শাখা প্রশাখা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ধরো তার একটা শিকড়, এটা থেকে তার শাখা প্রশাখা সৃষ্টি হচ্ছে কিন্তু। ঠিক আছে, এভাবে। সো এখানে ট্রি টপোলজি হচ্ছে একটা এরকম, তোমার হচ্ছে ধরো একটা ডিভাইস, এই ডিভাইস সেই সাথে কানেক্টেড হচ্ছে আর দুইটা ডিভাইস, আবার এই ডিভাইসের সাথে কানেক্টেড হচ্ছে তিনটা ডিভাইস, কিন্তু এই ডিভাইসের সাথে কানেক্টেড ডিভাইস হচ্ছে শুধু দুইটা, আবার এর সাথে আরও দুইটা আছে, কিন্তু এদের সাথে আর কোনো কানেকশন নাই, কিন্তু এর সাথে আবার হচ্ছে আরও তিনটা আছে। সো এটা হচ্ছে ট্রি টপোলজি, যেখানে ট্রির মতো করে শাখা শাখা আকারে বিন্যস্ত। তার মানে এখানে কিন্তু তোমার কন্ট্রোলে, সবার কন্ট্রোলে কে, সবার কন্ট্রোল হচ্ছে ও হচ্ছে মেইন। ঠিক আছে, এরপর হচ্ছে এখন ও কাজ করতে পারবে কার সাথে, ওর কাজ কিন্তু ওদের দুজনকে কন্ট্রোল করা, বা ওদের মানে দুজনের সাথে, এরা আবার এদের তিনজনকে আবার দেখবে, আবার এদের তিনজনের মধ্যে ও হচ্ছে আবার এদের দুজনকে। এটা অনেকটা তোমার ক্লাসের মধ্যে ক্লাস ক্যাপ্টেন আছে না, তো ক্লাস ক্যাপ্টেন হচ্ছে কি করো, তোমাদের ক্ষেত্রে হচ্ছে দুইটা সেকশন থাকে, ধরো এ সেকশন বি সেকশন। সো এ সেকশনের একজন ক্যাপ্টেন থাকে বা দুজন ক্যাপ্টেন থাকে, বি সেকশনের একজন বা দুজন ক্যাপ্টেন থাকে। তাহলে এ সেকশনের ক্যাপ্টেনরা কিন্তু তোমার এ সেকশনের ক্লাসরুম নিয়ে তারা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে, আর বি সেকশনের যে ক্যাপ্টেন থাকে ক্লাস ক্যাপ্টেন, সে হচ্ছে বি সেকশনের স্টুডেন্টদের নিয়ে হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে। সো এখানেও কিন্তু এভাবে হচ্ছে স্ট্রাকচার ফলো করা হয় আর কি, যে সবাই তো ও তো সবাইকে একসাথে কন্ট্রোল করতে পারবে না। সো ও হচ্ছে কাজগুলো বিন্যস্ত করে দেয়। যেমন একটা প্রতিষ্ঠানেও কিন্তু এরকম একজন ম্যানেজার থাকে, ম্যানেজারের আন্ডারে আবার কিছু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, এই ধরনের কিছু হচ্ছে পদবি আর কি। ঠিক আছে, সো এক্ষেত্রে সুবিধা কি,
সুবিধাতে যাই। সুবিধা হচ্ছে এখানে তুমি যদি কোনো একটা ধরো নতুন কম্পিউটার সৃষ্টি মানে হচ্ছে নতুন ডিভাইস কানেক্ট করতে চাচ্ছ, বা তুমি এটাকে বড় করতে চাচ্ছ নেটওয়ার্কটাকে, বা সম্প্রসারণ করতে চাচ্ছ, তুমি ইজিলি এখানের সাথে একটা লাইন টেনে তুমি একটা ডিভাইস কানেক্ট করতে পারবা, এখানে একটা লাইন টেনে একটা কানেক্ট করতে পারবা, এখানে একটা লাইন টেনে একটা কানেক্ট করতে পারবা। তাহলে ইজিলি তুমি এটাকে সম্প্রসারণ করতে পারবা, নতুন ডিভাইস কানেক্ট করতে পারবা। 2 নম্বর সুবিধা হচ্ছে এটি অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি খুব বেশি উপযোগী। কারণ আমি তোমাকে আগেই বলছি অফিসের ক্ষেত্রে কী হয়, অফিসের ক্ষেত্রে হচ্ছে একজন বস থাকে, বসের কাছে কিন্তু সবাই রিপোর্ট করে না, বসের কাছে রিপোর্ট করে ম্যানেজার, ম্যানেজারকে রিপোর্ট করে বাকিরা। আবার ওদের মধ্যেও কিন্তু আবার দেখা যায় যে ওখানে আবার সিনিয়র আছে, ওখানে আবার জুনিয়র আছে, ওখানে জুনিয়ররা রিপোর্ট করে সিনিয়রকে, সিনিয়র রিপোর্ট করে ম্যানেজারকে, এরকম একটা চেইন থাকে। সো এই ধরনের সিস্টেমটার জন্য হচ্ছে তোমার বিভিন্ন অফিসে ইউজ করা হয়। 3 নম্বর সুবিধা হচ্ছে এখানে তুমি যে কোনো একটা নোট তুমি বাদ দিতে পারবা, মানে ধরো কোনো একটা নোট এখানে তুমি এটাকে তুমি বাদ দিয়ে ফেলতে পারবা, জাস্ট হচ্ছে এখানের সাথে একটা কানেকশন বিচ্ছিন্ন করে দিয়ে এটা মুছে দিয়ে ফেলে হয়ে যাবে, শেষ। আবার এটা যদি মুছতে চাও তাহলে এটাও করে ফেলতে একটা বিচ্ছিন্ন করে দিলে হয়ে যাবে। তাহলে নোট সহজ, নোট রিমুভ করা অ্যাড করা দুইটা সহজ, আবার এটা সম্প্রসারণ করাও সহজ, ঠিক আছে। এবার অসুবিধার সময় হয়ে যায়। অসুবিধা হচ্ছে দেখো এই যে ওকে নিয়ে আমরা একটু দেখি, ওকে দেখো ও হচ্ছে কিন্তু দেখো ওর আন্ডারে কিন্তু এরা আছে, তাহলে ওর যদি কোনো সমস্যা হয় তাহলে মাঝখানে কিন্তু কি হবে, এটা কিন্তু বিচ্ছিন্ন, এটা বিচ্ছিন্ন মানে কিন্তু এর সাথে আর কোনো সম্পর্ক হচ্ছে না। তাহলে রুট লেভেলের, এটাকে বলে রুট লেভেল আর কি, রুট বলতে কি যে হচ্ছে রুটে আছে এরকম আর কি। এরকম রুট লেভেলের যদি কোনো ইয়াতে সমস্যা হয়, যেমন ধরো ওর সমস্যা হলেও কিন্তু সেম সমস্যা, ওরও যদি সমস্যা হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক বিচ্ছিন্ন। তাহলে রুট লেভেলের কোনো একটা ডিভাইসে যদি সমস্যা হয় বা সার্ভারে যদি সমস্যা হয় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক কিন্তু অচল হয়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে এটা তোমার হচ্ছে অন্য আমি মানে কি আমি এতক্ষণ যে নেটওয়ার্কগুলো পড়ছিলাম, ধরো রিং টপোলজি, নেটওয়ার্ক টপোলজি, বাস টপোলজি, সবগুলো কিন্তু অনেকটা সহজ ছিল, তাই না? কিন্তু এটার স্ট্রাকচারটা অনেকটা কঠিন না, জটিল না। সো এটা হচ্ছে, এটা একটা অসুবিধা হচ্ছে এটা অন্যান্য টপোলজির তুলনায় অনেকটা তার স্ট্রাকচার বা তার গঠনটা কঠিন, ঠিক আছে। তো এটা শেষ করলাম। এরপর হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ম্যাশ টপোলজি, ম্যাশ টপোলজি। সো ম্যাশ হচ্ছে কি, এটাও সহজ। দেখো ম্যাশ মানে হচ্ছে এটা সবার সাথে সবার কানেকশন থাকবে। ধরো এখানে তোমার 4টা ডিভাইস আছে, এতক্ষণ আমরা পড়ছিলাম রিং, রিং মানে হচ্ছে কি এভাবে কানেকশন থাকবে। তারপর পড়ছিলাম স্টার, স্টার মানে কীরকম, এরা সবাই একটা কেন্দ্রের মধ্যে রিপোর্ট করবে, একটা কন্ট্রোলে থাকবে, সেই কন্ট্রোল দেন থেকে বাকিরা কাজ করবে, তাই না? এখন হচ্ছে ভিন্ন, এখন একটা হচ্ছে ম্যাশটা হচ্ছে কি, ম্যাশটা আমি দেখাই আবার আঁকি। ধর এটা একটা ডিভাইস, এটা একটা, এটা একটা, এটা একটা, হ্যাঁ। ধরো মাঝখানে একটা তাও সমস্যা নেই, মাঝখানে থাকলে কিন্তু এটা কন্ট্রোল না, কন্ট্রোল ডিভাইস না, হ্যাঁ, সেটা মাথায় রাখি। তো এখানে হচ্ছে তারা প্রত্যেকের সাথে কানেক্টেড, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এরা প্রত্যেককে ডেটা ট্রান্সফার করতে পারবে, ওর সাথে কানেকশন। আবার আর কারোটা বাদ গেছে, আমি একটু সিম্পল রাখি, এটা তোমাদের একটু জটিল মনে হইতে পারে, একটু সিম্পলই আঁকি, হ্যাঁ। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এর সাথে কানেকশন যেমন করতে পারবে, ধরো এ বি, এ সি, এ ডি, এ থেকে সবার সাথে কানেকশন হবে, বি থেকেও সবার সাথে কানেকশন হবে, সি থেকেও সবার সাথে কানেকশন হবে। অর্থাৎ তারা প্রত্যেকের সাথে আলাদাভাবে তারা কানেকশন করতে পারবে, যেগুলো আগের বার ছিল না। কিন্তু এবার যে আগেরগুলোতে কেন এটাতে ছিল না এবং না থাকলে কি সমস্যা হয়, যেমন দেখো এখানে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন এ ধরা যাচ্ছে যে ডেটা বিকে পাঠাইতে, তাহলে তাকে ডাটা পাঠাতে হলে কিন্তু তাকে এই কন্ট্রোলের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে, অর্থাৎ মাঝখানে যে হাব বা সুইচ আছে, যে কন্ট্রোল প্যানেল হিসেবে পরিচিত আর কি, ধরো তার মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। তাহলে এখানে কিন্তু হাব সুইচে কিন্তু এখানে কেউ যদি থাকে, এখানে কোনো ডিভাইস যদি থাকে, তাহলে ওই ডিভাইস কিন্তু জানতেছে যে কি ডাটা এখানে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তার সাথে ডিরেক্টলি ট্রান্সফার হচ্ছে না, এখানে মাঝখানে একজন তোমার হচ্ছে কমিটি হিসেবে আছে আর কি। রিং টপোলজি কি হচ্ছে, রিং টপোলজি তো আরও বেশি ভয়ঙ্কর। এটাতে হচ্ছে ধরো এটা হচ্ছে এ, এটা ধরো বি, তাহলে এ থেকে যে বিতে যাবে এটা হচ্ছে কিন্তু এই পথ হোক বা ওই পথ হোক, যেদিকে হোক না কেন, সে কিন্তু অনেকগুলো ডিভাইসের মধ্য দিয়ে আসবে। তাহলে দেখো এই ডিভাইসটাও কিন্তু তার ডেটা দেখতে পাচ্ছে, এই ডিভাইসটাও তার ডেটাটা নিতে পারছে, এই ডিভাইসটাও তার ডেটাটা পাচ্ছে। তাহলে সবাই কিন্তু এই এ থেকে বিতে ডেটা আসার আগে কিন্তু বাকি যারা আছে মাঝখানে তারা কিন্তু সবাই ডেটাগুলো পেয়ে যাচ্ছে,
তার মানে সিকিউর না আর কি। হ্যাঁ, অর্থাৎ একজনের সাথে একজনের ডিরেক্ট ইন্ডিভিজুয়াল কোনো কানেকশন নাই। বাস নেটওয়ার্কে কিন্তু সেম সমস্যা। বাস নেটওয়ার্কে দেখো এ থেকে পাঠাচ্ছে বিতে যাওয়ার সময় এখানে কিন্তু কমন একটা লাইন দিয়ে যাচ্ছে, এটা কিন্তু কমন পথ। সো কমন পথ হওয়ার কারণে এখানে কিন্তু চাইলে যে কোনো ডাটা এই জিনিসটা চাইলে সে সংগ্রহ করতে পারে, কানেকশন করতে পারে। হ্যাঁ, তার মানে এটা ইন্ডিভিজুয়াল কোনো কানেকশন এখানে দেখা যাচ্ছে না। ট্রিতেও কিন্তু সেম, ট্রিতেও যদি সে ধরো এই মেইন রুট থেকে যদি কোনো ডেটা যায় সে কিন্তু একে পাঠাবে, বা ধরো এদিকে যায় একে পাঠাবে, এরপর একে পাঠাবে, ঠিক আছে। তার মানে ওর সাথে ডিরেক্টলি ওর সাথে কোনো কানেকশন নাই, অন্য কোনো মাধ্যমে দিয়ে তাকে যেতে হবে। কিন্তু ম্যাশ টপোলজি হচ্ছে জিনিসটা আনছে, এ যদি বিকে পাঠাতে চাই তাহলে এ ডিরেক্টলি বিকে পাঠাতে পারবে, কারো মাধ্যমে পাঠাতে হবে না। এ যদি সিকে পাঠাতে চায় তাহলে এ ডিরেক্টলি সিকে পাঠাতে পারবে এই লাইনের মাধ্যমে। অর্থাৎ তারা প্রত্যেকটা ডিভাইসের সাথে ইন্ডিভিজুয়ালি কানেক্টেড, তাই হচ্ছে অন্য কোনো মাধ্যমে তাদের ডাটা পাঠাতে হয় না। তাহলে এটা অনেকটা সিকিউর আর কি। তাহলে এই সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে অত্যন্ত দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার হয়। কারণ দেখো আগেরগুলোতে অন্য কোনো মাধ্যমে যাইতো, যার কারণে এখানে ট্রাফিকের সৃষ্টি হইতো বা অনেক ধরনের মানে ভোগান্তিতে পড়তে হইতো। এখন কিন্তু সেটা হচ্ছে না, এ ডিরেক্টলি বিকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে এখানে কিন্তু ট্রাফিকের সমস্যা সৃষ্টি হচ্ছে না। তাহলে এখানে ইজিলি দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার হচ্ছে। 2 নাম্বার হচ্ছে এখানে কোনো কম্পিউটার লাইন যদি সমস্যাও হয় তাও সমস্যা নাই, ঠিক আছে। ধরো আচ্ছা আমি তোমাদের এটা একটু দেখাই। ধরো এই লাইনটা ধরো এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ সি থেকে এর একটা যে কানেকশন ছিল এটা নষ্ট হয়ে গেছে। তাহলে এ থেকে সিতে কেউ ডাটা ট্রান্সফার করবে, তাও কিন্তু করতে পারবে। এ থেকে ফার্স্টে বিতে যাবে, বি থেকে সিতে যাবে। অর্থাৎ একটা লাইন নষ্ট হইলেও কোনো সমস্যা হবে না আর কি, বা কোনো ডিভাইস নষ্ট হইলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এরপর হচ্ছে এটার ডাটা কমিউনিকেশন অনেক বেশি সিকিউর, অনেক বেশি নিশ্চয়তা থাকে। অর্থাৎ এ যে বিকে পাঠাচ্ছে এটা যে বি পাবে এটা অনেকটা শিওর, এটা আর কেউ পাবে না, আর এটা মানে যাবেও, এটা কোনো সমস্যা হবে না। তারপর নেটওয়ার্কের সমস্যা খুব সহজ সমাধান করা যায়। এখানে যদি কোনো সমস্যা হয় সেটাও সমাধান করা যায়, কারণ এখানে সবার সাথে সবার কানেকশন আছে। তারপর অবকাঠামো অনেক শক্তিশালী, এটার যে স্ট্রাকচারটা অনেক শক্তিশালী। তাহলে তার অসুবিধার সময় কি? অসুবিধা হচ্ছে দেখতেছো এখানে অনেকগুলো তার ইউজ করতে হচ্ছে না। সো অনেকগুলো তার ইউজ করার কারণে এখানে তোমার খরচ কিন্তু বেড়ে যেতে পারে, কারণ অনেকগুলো লিঙ্ক মানে তৈরি করতে হচ্ছে, প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইসের লিঙ্ক আপ করতে হচ্ছে। তাহলে যত ডিভাইস বাড়বে তত কানেকশনের লিঙ্কও কিন্তু বাড়বে, তাহলে তত কিন্তু খরচ বাড়বে তোমার। 2 নম্বরে হচ্ছে এটার ইনস্টলেশন করা বা কনফিগারেশন করা একটু জটিল হয়, এটা হচ্ছে একটু মানে তোমার হচ্ছে একটু কস্টলি হইতে পারে, ঠিক আছে, বুঝে গেছে। তাহলে আরেকটা আছে হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে হাইব্রিডটা আসলে বলার মতো কিছু নাই। হাইব্রিড হচ্ছে সবগুলার মিক্স, মানে এতক্ষণ যা পড়ছো। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। ধরো ট্রি পড়ছো না, ট্রির সাথে ধরো আমি একটা ধরো কানেকশন করে দিলাম। ধরো ট্রির সাথে আমি কি কানেক্ট করতে পারি? ধরো বাস টপোলজি। হ্যাঁ, ট্রির সাথে আমি বাস, এই ধরে আমি কম্বাইন করে একটা নেটওয়ার্ক ডিজাইন করব, ট্রি এবং বাস। তাহলে কি হবে দেখো, ফার্স্ট হচ্ছে এটা ট্রি সিস্টেম আমি ড্র করলাম। এরপর দেখো এখানের থেকে যে লাইনটা আসছে সেটা ধরো আবার একটা বাসের মতো, এদিক দিয়ে কানেকশন, এদিক দিয়ে কানেকশন, এদিক দিয়ে কানেকশন, এদিক দিয়ে কানেকশন। তার মানে কি বোঝা যাচ্ছে? এটা ট্রি প্লাস বাস, দুইটা স্ট্রাকচার আছে। এদূর পর্যন্ত তার ট্রি স্ট্রাকচার, এদূর পর্যন্ত বাস স্ট্রাকচার। তাহলে এরকম যদি দুইটা টপোলজি বা দুই বা তিনের বা দুইয়ের অধিক টপোলজি আর কি মিলে যদি একসাথে তুমি একটা টপোলজি ডিজাইন করো, ওটা হচ্ছে হাইব্রিড টপোলজি, ঠিক আছে। এখন এখান থেকে কোয়েশ্চন কীরকম আসে? কোয়েশ্চন আসে হচ্ছে তোমাকে একটা উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে হচ্ছে তোমাকে উদ্দীপক এখন একজন বক্তা থাকবে, ওই বক্তার মাধ্যমে তোমাকে হচ্ছে এক্সপ্লেন করবে যে ওই বক্তাকে আসলে কী কাজের জন্য সে একটা টপোলজি বা একটা নেটওয়ার্ক ডিজাইন করতে চাচ্ছে। সে অফিসের জন্য নাকি বাসার জন্য, কিসের জন্য সেটা সে বলবে। এরপর এটাও বলবে তার ডিভাইসের সংখ্যা বেশি নাকি কম। তারপর এটাও বলতে পারে সে আসলে কি চায়, সে কি তার ডাটা সিকিউরিটি চায়, সে ডাটা স্থানান্তর গতি কি স্পিডে চায়, অনেক বেশি গতিশীল চায়, নাকি গতিশীল না হইলেও চলবে, তার শুধুমাত্র একটা কম খরচের একটা কিছু থাকলেই হচ্ছে। আসলে সে কী চাচ্ছে, তার বাজেটটা কীরকম, সব কিছু তোমার একটা উদ্দীপকে ধরো ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং দিছে। এখান থেকে তুমি আইডিয়া নিয়ে তোমাকে কোয়েশ্চন করবে যে তার জন্য তুমি কোন টপোলজি সাজেস্ট করবা। তাহলে তুমি একটা তোমার নিজ অনুসারে একটা লজিক অনুসারে আর কি, তার কী লজিকের কারণে তাকে কোনটা তুমি সাজেস্ট করবা। ধরো সে চাচ্ছে কি তার ডেটা যাতে সিকিউরলি ট্রান্সফার হয়, তার ডেটা যাতে খুবই স্পিডে ট্রান্সফার হয়, খুবই গতিশীল হয় ডেটা ট্রান্সফারের রেটটা, ট্রাফিক যাতে না হয়, যাতে তার সময় ওয়েস্ট না হয়। তাহলে এরকম যদি সে খোঁজে, তাহলে তাকে তো তুমি কখনো হচ্ছে বাস টপোলজি তুমি সাজেস্ট করতে পারবে না, কারণ বাস টপোলজিতে তো তোমার এখানে সময় নষ্ট হয় অনেক, কারণ এখানে ট্রাফিক সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে তুমি তাকে বলতে পারো যে তুমি ম্যাশ টপোলজি চাও।
ম্যাশ টপোলজিতে কিন্তু খুবই দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার হয়, কিন্তু এখানে খরচ বেশি। এখন তার যদি খরচ নিয়ে কোনো মাথা ব্যথা না থাকে তাহলে সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছো? তো ক্ষেত্র অনুসারে তুমি কাকে কোনটা সাজেস্ট করবা সেটা তুমি ক্লিয়ার করবা আর কি। সো কিছু বুট কোয়েশ্চন তুমি সমাধান করো, এটা নিয়ে তুমি আইডিয়া পেয়ে যাবা। এখন ম্যাশ টপোলজি নিয়ে আমি তোমাকে কিছু, সরি ম্যাশ বলতেছি, হাইব্রিড নিয়ে সুবিধা বলি। হাইব্রিডের সুবিধা কি? হাইব্রিডের কোনো অসুবিধা নেই। অসুবিধা বলতে পারো যে এটা একটা মানে জটিল নেটওয়ার্ক হয়ে যাবে, তো জটিল নেটওয়ার্ক প্লাস হচ্ছে এটার মানে খরচও বেড়ে যেতে পারে আর কি। তার সুবিধাগুলো বলি। সুবিধা হচ্ছে এখানে নেটওয়ার্ককে প্রয়োজনে আরও বৃদ্ধি করতে পারবে, মানে সম্প্রসারণ করতে পারবে, কারণ একটার সাথে একটা তুমি এখানে কানেকশন করতে পারতেছো, ভিন্ন একটা টপোলজির সাথে ভিন্ন একটা টপোলজির কানেকশন। তারপর নেটওয়ার্কে যদি কোনো সমস্যা হয় সেটাও তুমি নির্ণয় করতে পারতেছো। সো সব কিছু করা যাচ্ছে একদম সহজ। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। তো টপোলজিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে প্রায় প্রশ্ন হয়, একটা এসেনশিয়াল থাকে, এমসিকিউ থাকে। সো একটু ভালো করে পড়ে নিবা। টপোলজি আমি বেসিকগুলো পড়া দিয়েছি, তুমি বই থেকে একটু রিডিং করে নিবা তাও, এবং বোর্ড কোয়েশ্চন থেকে অবশ্যই সৃজনশীল সমাধান করবা, না হয় বুঝতে পারবে না যে প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকিও।